আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে। যদি আপনি ইসলামী বিষয়ভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও পছন্দ করেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতিনিয়ত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার ঈমানকে শক্তিশালী করবে, আপনার জীবনের বাস্তব শিক্ষা দেবে আর আল্লাহর পথে চলার অনুপ্রেরণা যোগাবে। আজ আমরা কথা বলবো এমন 10টি কাজ নিয়ে যেগুলোর মাধ্যমে জান্নাতের দরজা খুলে যায়। আপনি যদি একজন মুসলিম হিসেবে জান্নাতের আশায় দিন কাটান তবে এই ভিডিওটি আপনার জন্য অমূল্য হতে চলেছে, কারণ আজকের আলোচনায় আমরা জানব কোন কোন কাজ আল্লাহর প্রিয়, কোন কাজগুলো করলে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে যায়, আর কিভাবে ছোট ছোট আমলের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আপনি আপনার জীবনের জন্য এক নতুন পথের সন্ধান পাবেন। জান্নাত এমন এক চিরস্থায়ী সুখের স্থান যার আনন্দ, সৌন্দর্য ও প্রশান্তির কথা আল্লাহ নিজেই বলেছেন কোরআনে। সেখানে থাকবে না কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অভাব। কিন্তু সেই জান্নাতের দরজা কেবলমাত্র তাদের জন্য খুলবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটায়। তাই আজ আমরা আলোচনা করব সেই 10টি কাজ যেগুলো করলে আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাতের দরজা খুলে দেন তার প্রিয় বান্দাদের জন্য। প্রথম কাজ, সালাত আদায় করা। সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং জান্নাতের প্রথম চাবি। যে মানুষ নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে সে কখনো একা নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত নামাজের দরজা খুলে দেয়। 5 ওয়াক্ত নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের আত্মাকে পবিত্র রাখে, আমাদের পাপ থেকে দূরে রাখে। যে মানুষ নিয়মিত নামাজ আদায় করে তার জন্য কবর হবে জান্নাতের বাগানের একটি অংশ। দ্বিতীয় কাজ, মিসকিন বা গরিব মানুষকে খাওয়ানো। আল্লাহ কোরআনে বলেছেন, আর তারা নিজেদের প্রিয় খাদ্য দরিদ্র, ইয়াতীম ও বন্দীদের দেয়। সূরা আল ইনসান 8। গরিবকে খাওয়ানো শুধু দয়া নয়, এটি আল্লাহর সন্তুষ্টির এক মহামূল্যবান পথ। আপনি যখন একজন ক্ষুধার্ত মানুষকে আহার দেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেন। তৃতীয় কাজ, রোজা রাখা। রোজা শুধু ক্ষুধা, তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধির এক মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জান্নাতের ঢাল। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর ভয় শেখে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। একদিন আল্লাহ বলবেন, রোজার কারণে আমি নিজে তোমার পুরস্কার হব। কত সুন্দর প্রতিশ্রুতি। চতুর্থ কাজ, বিনয়ী আচরণ। অহংকার আল্লাহর নিকট ঘৃণিত। যে মানুষ বিনয়ী, নম্র, মৃদুভাষী সে আল্লাহর প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নত করেন। বিনয়ী মানুষদের জন্য জান্নাতের দরজা সর্বদা খোলা থাকে। পঞ্চম কাজ, মানুষকে ক্ষমা করা। মানুষের মাঝে ভুল হতেই পারে, কিন্তু যারা ক্ষমা করতে জানে তারাই প্রকৃত মহান। কোরআনে বলা হয়েছে, যারা ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 134। ক্ষমা করা মানে নিজের হৃদয়কে হালকা করা, নিজের আত্মাকে মুক্ত করা। আর যে ক্ষমা করতে পারে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। ষষ্ঠ কাজ, ভালো কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। একটি মাত্র ভালো কথা অনেক সময় একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে। ভালো কথা দুনিয়ায় শান্তি আনে, আখেরাতে জান্নাতের পথ প্রশস্ত করে। সপ্তম কাজ, সিজদা বৃদ্ধি করা। নামাজের প্রতিটি সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যায়। যত বেশি সিজদা করা যায় তত বেশি জান্নাতের কাছে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যত বেশি সিজদা করবে তত বেশি তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। অষ্টম কাজ, সকাল সন্ধ্যায় দোয়া করা। আল্লাহ বলেছেন, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। সূরা আহজাব 41-42। যে মানুষ সকাল সন্ধ্যায় দোয়া করে আল্লাহ তার হৃদয় শান্তি দিয়ে পূর্ণ করেন। সকাল সন্ধ্যার দোয়া জান্নাতের পথে এক অমূল্য অভ্যাস। নবম কাজ, পিতামাতার খেদমত করা। পিতামাতা হলেন জান্নাতের দরজা। হাদিসে এসেছে, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। যারা পিতামাতাকে খুশি রাখে তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। পিতামাতার খেদমত করা মানেই জান্নাতের পথে হাঁটা। দশম কাজ, রাতের শেষ ভাগে দোয়া করা।
এটি এমন এক সময় যখন আল্লাহ বলেন, কোনো কেউ আছে কি যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই সময়ের দোয়া কখনো বিফল হয় না। যারা তাহাজ্জুদে ওঠে, রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে কান্না করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন। এই 10টি কাজই জান্নাতের দিকে নিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এসব কাজ কেবল মুখে বলার নয়, হৃদয়ে ধারণ করার প্রয়োজন। জান্নাত কোনো সহজ পুরস্কার নয়, এটি তাদের জন্য যারা নিয়মিত আমল করে, আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করে, নিজের ভুলের জন্য তওবা করে। জান্নাতের পথে চলা মানেই কষ্টের নয়, বরং এটি এক প্রশান্তির জীবন। যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন আপনি গরিবকে খাওয়ান, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। যখন আপনি কাউকে ক্ষমা করেন, তখন আল্লাহও আপনার গুনাহ ক্ষমা করেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করুন যেন আপনি সেই কাজগুলোর মধ্যে থাকেন যেগুলোর মাধ্যমে জান্নাতের দরজা খুলে যায়। বন্ধুরা, এই 10টি কাজ যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর রহমতের ছায়া আমাদের জীবনে নেমে আসবে, আমাদের কষ্ট দূর হবে, হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠবে। তাই আজ থেকেই শুরু করুন। নিয়মিত সালাত আদায় করুন, গরিবকে সাহায্য করুন, বিনয়ী হন, ক্ষমা করতে শিখুন, ভালো কথা বলুন, সিজদা বাড়ান, সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করুন, পিতামাতার সেবা করুন, আর রাতের শেষ ভাগে কান্না করে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি হবেন সেই সৌভাগ্যবান বান্দা যার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।